নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আজকের ভিডিও তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো এবং আজকের ভিডিও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এবং আমাদের সকলের এই রেশন কার্ডগুলোতে বাবার নাম ভুল, মায়ের নাম ভুল এবং হেড অফ দি যে ফ্যামিলি আছে তার নামও ভুল এবং প্রচুর পরিমাণে অ্যাড্রেস থেকে আরম্ভ করে এ টু জেড কিন্তু বয়স থেকে আরম্ভ করে সবারই কিন্তু ভুল বেরোচ্ছে এবং ভুল আছে। সেটা কিন্তু আমরা অনেকে ঠিক করিনি, কিন্তু এখন নতুন সরকার আসার পর এগুলো কিন্তু সবাইকে কিন্তু ঠিক করতে হচ্ছে। না হলে ধরো এগুলোর কারণে কিন্তু অনেকের অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, বৃদ্ধ ভাতাতে প্রবলেম হচ্ছে, প্রতিবন্ধী ভাতাতে প্রবলেম হচ্ছে। তাই কিন্তু এগুলো আমাদেরকে কিন্তু সব আধার কার্ড থেকে, ভোটার কার্ড থেকে, রেশন কার্ড থেকে, প্যান কার্ড থেকে আরম্ভ করে সবকিছু কারেকশন কিন্তু ঠিক করে নিতে হবে। নাহলে কিন্তু একটু ওয়ার্ড কিংবা একটু কিছু কারণের জন্য কিন্তু বাতিল করে দিচ্ছে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, সবকিছু কারেকশন করে ঠিক করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার এটাতে আমার বাবার বনমালী ঘোড়ায় তার কিন্তু পুরো বানানটাই ভুল আছে। এগুলো কিন্তু আমরা আগে ঠিক করিনি, কিন্তু এখন কিন্তু এগুলো সব ঠিক করে নিতে হবে। তাই আমি দেখতে পাচ্ছি এই কার্ডটা আমার নিজের বাবারই করে দেখাবো যে তোমরা কিভাবে সহজ পদ্ধতিতে করবে। খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা কিন্তু মোবাইল ফোন দিয়ে আরামসে করে নিতে পারবে। আমি কিন্তু মোবাইল ফোন দিয়েই করছি, কোনো ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করছি না। এইটি ঠিক করে করার চেষ্টা করছি এবং তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের এই কার্ডটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে এবং তোমরা এই কার্ডটা ঠিক হয়ে যাওয়ার পর ডাউনলোড করে সেটাকে ল্যামিনেশন করে নিবে, কিংবা হয়তো পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে কিছুদিন পর। সেটাও তোমরা নিয়ে কিন্তু রেশন দোকানে রেশন আনতে যেতে পারবে। তো চলো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের গুরুত্বপূর্ণ কাজটি বা তোমাদের রেশন কার্ডটি কিভাবে সম্পূর্ণভাবে ঠিক করে নেবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আমাদেরকে কি করতে হবে? ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। আমি কিন্তু ক্রোম ব্রাউজারে চলে আসবো, দিয়ে এখানে সার্চ বারে লিখবো রেশন কার্ড। রেশন কার্ড লিখে এখানে সার্চ করব। রেশন কার্ড লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই অফিসের যে ওয়েবসাইট রয়েছে রেশন কার্ডের, সেইটাতে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নিলে কিন্তু নতুন একটি ইন্টারফেস এখানে শো করবে। দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ এখানে প্রথমে যে অপশনটা রয়েছে সিটিজেন হোম, সবার প্রথমে রয়েছে। এই সিটিজেন হোমে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবে পুরো কিন্তু নতুনভাবে খুলবে। দেখতে পাচ্ছ রেশন কার্ড সম্পর্কিত কর্নার যে অপশনটা আছে প্রথমেই, সেই অপশনটাতে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবে রেশন কার্ড স্বসেবা আছে। এই বিভাগের নাগরিকদের জন্য আধার সংযুক্ত মোবাইল নাম্বার ওটিপি দিয়ে করতে হবে। তো আমি এটাতে ক্লিক করে নেব। এটাতে ক্লিক করে নিলে আরেকটি কিন্তু নতুন ইন্টারফেস শো করবে, সেলফ সার্ভিস অফ রেশন কার্ড। দেখতে পাচ্ছ রেশন কার্ড সমর্পণ, তারপরে আছে এখানে জেনারেল রেশন কার্ড রূপান্তর করুন। তারপরে দেখছে পরিবার বিভাজনের কিন্তু অলরেডি একটা ভিডিও আমার আছে। ধরো গৃহস্থ ফ্যামিলি তোমাদের, তাদের মধ্যে থেকে ধরো আলাদা হয়ে যাওয়ার পর তোমরা অনেকে কিন্তু রেশন কার্ডটা আলাদা করতে চাইছো, মানে হেড অফ দি ফ্যামিলিটা আলাদা করতে চাইছো। তার জন্য কিন্তু এই অপশনটাতে ক্লিক করে করতে হবে। আমার কিন্তু অলরেডি ভিডিও আছে, ইউটিউবে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে। আর ফেসবুকে হলে ফেসবুকেও কিন্তু দেওয়া আছে, ফেসবুক পেজে গিয়ে দেখে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে তারপরে যে অপশনটা, যাদের কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক নেই তাদেরকে এই অপশনটাতে ক্লিক করে আধার কার্ড লিঙ্ক করে নিতে হবে। সেটাও আমার ভিডিও আছে, সেখানে দেখে নিবে। তারপরে আমি নিচে চলে আসবো এই ভিডিওটার জন্য। দেখতে পাচ্ছ এখানে রেকটিফাই আপডেট, আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। আমরা যেহেতু বানান টানান ভুল আছে তার জন্য তথ্য সংশোধন করব। তার জন্য কি করব, এই ক্লিক হারে এটাতে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নিলে দেখবে একটা নতুন কিন্তু ইন্টারফেস এখানে শো করবে। দেখতে পাচ্ছ এখানে নতুন ইন্টারফেস কিন্তু এখানে শো করে গেছে। এখানে কি দিতে হবে? ইন্টার রেশন কার্ড, মানে তোমার কিন্তু রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে। আর এখানে ক্যাপচার কোডটা দিয়ে সার্চ অপশনে করলে কিন্তু তোমার রেশন কার্ডটা শো করবে এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু যার আমি রেশন কার্ডটা ঠিক করছি আমার বাবার, তার কিন্তু এখানে শো করে গেছে। দেখতে পাচ্ছ নেম শো করছে, জেন্ডার শো করছে, বানানটা ভুল আছে তোমরা দেখতে পাচ্ছ, টাইটেলটা স্পেলিংটা ভুল আছে। এখানে সব কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, এখানে মোবাইল নাম্বার থেকে আরম্ভ করে A to Z কিন্তু আমার শো করছে। তো তোমরা দেখতে পাচ্ছ হোয়াট ডু ইউ ওয়েন টু আপডেট, আপনি কি আপডেট করতে চান। আমি কিন্তু এখানে দেখছি নামটা আপডেট করতে পারবে, বয়স আপডেট করতে পারবে, জেন্ডার লিঙ্গ আপডেট করতে পারবে, গার্ডিয়ান নেম মানে আমার বাবার নাম, বাবার নামটা ভুল আছে সেটাকে আমি ঠিক করতে চাই, এবং অ্যাড্রেস ঠিকানাটা আপডেট করতে পারবে। আমি যেহেতু এখানে দুটো জিনিস আপডেট করব, এটি হচ্ছে নেমটা ঠিক করব বাবার, আর হচ্ছে গার্ডিয়ান নেমটা ভুল আছে, এই দুটো জিনিস আমি ঠিক করব। তার জন্য দেখতে পাচ্ছ আধার কার্ড নাম্বার, দেখতে পাচ্ছ আধার কার্ডে কিন্তু আধার কার্ডে শো করছে, আধার কার্ডের মাধ্যমে কিন্তু শো হবে। এর জন্য কিন্তু তোমাকে আধার সংযুক্ত মোবাইল নাম্বারে কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু করে রাখতে হবে, না হলে কিন্তু তোমার হবে না। দেখতে পাচ্ছ ওটিপি উইল বি সেন্ড টু দি মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার, আধার সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপির মাধ্যমে কিন্তু হবে। দেখতে পাচ্ছ এখানে চেক বক্স আছে, এই চেক বক্সটাতে ক্লিক করব সেন্ড ওটিপি,
মানে যে নাম্বারে কিন্তু মোবাইল লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি দেওয়ার অপশনটা চলে এসেছে, এইখানে কিন্তু ওটিপিটা আমাকে দিয়ে দিতে হবে। ওটিপির জন্য একটু ওয়েট করব। দেখতে পাচ্ছ ওটিপি চলে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওটিপি চলে এসেছে, ওটিপিটা এখানে আমরা দিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ আধার ডিটেলস কিন্তু এখানে শো করে গেছে। আমার বাবার কিন্তু ছবিও চলে এসেছে এবং দেখতে পাচ্ছ সঠিক যে স্পেলিং সমেত নাম আছে সেও চলে এসেছে, তা দাদুর নামও চলে এসেছে, এ টু জেড কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে দিয়ে এখানে কি করব, ভেরিফাই অ্যান্ড সাবমিট। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে নেব। ক্লিক করে নিলে একটি নতুন কিন্তু ইন্টারফেস এখানে শো করবে। দেখতে পাচ্ছ যার যার এখানে ঠিক করেছি তার কিন্তু এখানে অপশন চলেছে। এখানে লিখে দেব আমি অভিভাবকের ধরন নির্বাচন করুন। আমি এখানে লিখবো ফাদার নেম হিসাবে লিখে দেব, দিয়ে এখানে আমার দাদুর নামটা আমি এখানে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ অভিভাবকের নাম হিসাবে কিন্তু আমি বাবার ফাদার্স নেম হিসাবে দাদুর নামটা এখানে ঠিক স্পেলিং সমেত দিয়ে দিয়েছি। দিয়ে এখানে প্রসিড এগিয়ে জানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু নতুন একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছ ডু ওয়েন টু এর প্রসিড, আপনি কি এগিয়ে যেতে চান, মানে এটা ঠিক হয়ে গিয়েছে। বনমালী ঘোড়ায়ও চলে এসেছে, রেশন কার্ডের নেম দিয়ে এখানে ইয়েস, আমি এখানে হ্যাঁতে ঠিক করে নেব। তাহলে কিন্তু আমাদের আর কিছু নেই, তাহলে কিন্তু আমাদের সাকসেসফুল ভাবে এটা কিন্তু হয়ে যাবে। এবং তোমাদের মনে কিন্তু অনেকের কনফিউজ বা কোশ্চেন মনে জাগছে যে নেম ইন রেশন কার্ড বনমালী ঘোড়ায় ওটা তো কিছু করলাম না। ওটা কিন্তু কিছু করার দরকার নেই। আধার কার্ডে যে নাম আছে, আধার কার্ডে যদি তোমার সঠিক থাকে সে অনুপাতে কিন্তু এটা অটোমেটিক কিন্তু ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছ ওখানে কিন্তু নামে সিলেক্ট করে নিতে হবে। আমি দুজনের ঠিক করলাম, দুটো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা তোমরা এরকম সহজ পদ্ধতিতে তোমাদের নিজের রেশন কার্ডটি কারেকশন করে নেবে। এবং তোমাদেরকে বলে দিই 48 ঘন্টা বা 72 ঘন্টা বা এক সপ্তাহের মধ্যে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তারপরে তোমরা স্ট্যাটাস চেক করে কিন্তু এই কারেকশন হয়েছে নাকি সেটা চেক করে নেবে। তারপরে তোমরা হয়ে গেলে সেটাকে ডাউনলোড করে নেবে। কিভাবে তোমরা ডাউনলোড করবে অলরেডি কিন্তু আমার ভিডিও আছে, সেখানে ভিডিওটি দেখে ডাউনলোড করে নেবে। তারপরে তোমরা ডাউনলোড করে নিয়ে বিভিন্ন ডকুমেন্ট হিসাবে যখন দেবে এই রেশন কার্ডটা দেবে এবং রেশন দোকান রেশন আনতে যাওয়ার সময় কিন্তু এই রেশন কার্ডটা নিয়ে যাবে। তো বন্ধুরা ভিডিও হচ্ছে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না নিত্য নতুন আপডেট পেতে। এবং ভিডিও দেখে তোমাদের যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তৎক্ষণিক রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প বা সাহায্য করার চেষ্টা করব। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট সহজ পদ্ধতিতে নিত্য নতুন তোমাদের সমস্যার সমাধানের আপডেট নিয়ে।